কখনো আপনি কাউকে সাহায্য করতে গিয়ে যদি সেই মানুষটি আপনার জানের পেছনে পড়ে যায়, তখন আপনি কি করবেন? হ্যাঁ, কথাটা কেমন অবাক করে দেওয়ার মতো না? জানি কথাটা বুঝতে পারোনি। কথাটি অবাক করে দেওয়ার মতো হলেও ঘটনাটা কিন্তু সত্যি। এই ভিডিওটি পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে কাহিনীটি কি। তার আগে প্লিজ বন্ধুরা, এই ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। আমরা পৃথিবীতে সমস্ত জায়গায় মানুষের সাথে ঘটে যাওয়া ইন্টারেস্টিং সত্যিকারের ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে থাকি এই চ্যানেলে। তাই আপনিও যদি এমন নতুন নতুন বিভিন্ন জায়গায় মানুষের সাথে ঘটে যাওয়া ভৌতিক সত্যি ঘটনা জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। আর হ্যাঁ, 1K সাবস্ক্রাইব হলে আমি আমার ফেস রিভিল করব। তার আগে বন্ধুরা, তাড়াতাড়ি চ্যানেলটিকে 1K সাবস্ক্রাইব পূরণ করে দাও। এই গল্পটি উত্তরপ্রদেশে থাকা 15 বছরের রনির সাথে হওয়া একটি সত্যি ঘটনা। একদিন এক বিকেলবেলা রনি টিউশন শেষ করে বাড়ি ফেরার জন্য বাস স্টপে বসে বাস আসার অপেক্ষা করছিল। তখন রনি হঠাৎ দেখে তার একটু দূরে বসে এক বুড়ি মহিলা কান্না করছিল। এটা দেখে রনির খুব খারাপ লাগে। সে মানসিকতার খাতিরে ওই বুড়িটির কাছে গিয়ে তার কাছে থাকা জলের বোতল নিয়ে জল অফার করে, জল পান করার জন্য। যে ও ঠাকুমা, জল খাবেন? এই কথাটি শুনেই বুড়িটি হঠাৎ তার কান্না বন্ধ করে দেয়। আর বুড়িটি রনির দিকে অনেক ভয়ানক ভাবে তাকায় আর রনিকে জিজ্ঞাসা করতে লাগে, তুমি কি জানো আমার স্বামী কোথায়? কোথায় আছে আমার স্বামী? যদি জানো তো আমাকে এক্ষুনি বলে দাও, না হলে কিন্তু তোমার সাথে ভালো হবে না। রনি এইসব কথা শুনে তো ভয়ে দুপা পেছনে সরে যায়। তখন রনি ভাবলো মনে হয় এই বুড়িটি পাগল আছে। তখন দেখে বুড়িটি রনির দিকে আসতে থাকে। তখন রনির বুড়িটির পায়ের দিকে চোখ যায় আর দেখে বুড়িটির পা পুরো উল্টো করা। এইসব দেখে রনি পুরো ভয় পেয়ে যায়। রনির সাথে এই সব জিনিস এই প্রথমবার ঘটেছে। রনি তখন সাথে সাথে তার হাত থেকে জলের বোতলটি ফেলে দেয় আর ভয়তে সেখান থেকে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে ঘরে চলে আসে আর পুরো সন্ধ্যা থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত ভাবতে থাকে যে ওই বুড়িটি কে ছিল, আমার সাথে এমন করে কথা কেন বলল। সে ভেবেও কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। তারপর অনেক রাত হয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে। তারপর গভীর রাত, তখন বাজে রাত 2টো। রনির ঘুম হঠাৎ একটি বিচ্ছিরি কান্নার আওয়াজে ভেঙে যায়। আর রনি যখন উঠে বসে তখন যা দেখে, রনি তো মাথা ঘুরে যায়। রনির বিছানায় পায়ের কাছে বসে কান্না করছিল ওই বাস স্টপের বুড়ি মহিলাটি। ওই বুড়িটির হাতে রনির ফেলে আসা ওই জলের বোতলটি ছিল, যেটা রনি ভয়ের কারণে ফেলে এসেছিল। কিন্তু ওই জলের বোতলে এখন আর জল নেই, আছে শুধু লাল রক্ত। তখন কান্না থামিয়ে বুড়ি আবার জিজ্ঞাসা করতে থাকে, আমার স্বামী কোথায়? তখন রনি ভয়তে যেই চিল্লাতে যাবে, তখনই ওই বুড়িটি ভয়ানক মুখ করে রনির বুকের ওপর লাফ দিয়ে উঠে বসে আর রনির গলা টিপে ধরে। ওই বুড়িটির মুখ এত ভয়ানক ছিল যে মনে হচ্ছিল ওই বুড়িটি রনিকে ওখানেই ছিঁড়ে খাবে। বুড়িটি বলতে থাকে, তুই আমার স্বামীকে মেরেছিস, তোকে ছাড়বো না। রনি ভয়তে জোরে জোরে চিল্লাতে থাকে। তখনই রনির বাবা মা দৌড়ে রনির রুমে চলে আসে। আর যখনই লাইট জ্বালায়, ওই বুড়িটি রনির ওপর থেকে উধাও হয়ে যায়। বেচারা রনি ভয়তে থতমত খেয়ে যায় আর কান্না করতে থাকে। আর তার মা বাবাকে সে সব কথা খুলে বলে যা যা হয়েছে তার সাথে। কিন্তু তার মা বাবা ওই সব কথা কোনো বিশ্বাসই করে না। ভাবে ছেলে রাত্রেবেলা ঘুমিয়েছে, হয়তো কোনো ভয়ানক স্বপ্ন দেখেছে, তাই হয়তো ভয় পেয়ে গেছে। আজ পর্যন্ত রনি বুঝতে পারে না সেই দিন রনির সাথে কি ঘটেছিল আর ওই বুড়ি কে ছিল। কিন্তু রনি ওই রাতের পর থেকে কিছু মাস পর্যন্ত ভয়ে ভয়ে কাটায়। রনি ভয়তে ওই টিউশন পর্যন্ত ছেড়ে দেয় আর ওই বাস স্টপের দিকে তো কোনো দিন যায় না। আপনার কি মনে হয় কে ছিল ওই বুড়িটি? তাহলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।